আজকে আমরা পৃথিবীর এমন একটি স্থানে এসে পৌঁছেছি, এমন একটি সময়ের স্থানে ক্রান্তি লগ্নে এসেছি, যেই সময়ের কথা আখিরি নবীজি বলে গেছেন, আমার আখিরি উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যেই সময়ের মধ্যে আমার উম্মতগণ হাতের তালুতে আগুনের টুকরা রাখাটা যেমন কঠিন হয়ে যাবে, আখিরি জামানার উম্মতদের তাদের ভিতরে তাদের কলবে ঈমান রাখাটা এর চেয়ে আরো বেশি কঠিন হয়ে যাবে। কারণ কি? কারণ হলো তাদের ভিতরে তখন ঈমানের বীজ থাকবে না। তখন আমার আখিরি জামানার উম্মতের ভিতরে কলবের ভিতরে ঈমানের বীজ, আমি রাসূলের মুহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহর তাকওয়া তার ভিতরে না থাকার কারণে, আখিরাতের বই না থাকার কারণে তার কলবের ভিতরে ঈমান থাকবে না। আজ আমরা এমনই একটা স্থানে সময়ে পৌঁছলাম, দেখা যায় আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশগুলোর মধ্যে মানুষের অভাব নেই, কিন্তু নামাজের অভাব, মুসল্লির অভাব। মানুষের অভাব নেই, কিন্তু মানুষত্বের অভাব। আমরা যখন ছোট ছিলাম, আমার কথা বলতে পারি, মুরব্বীদেরকে দেখলে, রাস্তায় দেখলে সাইড দিতাম, সালাম দিতাম, দাঁড়িয়ে তাদেরকে আগে যাওয়ার জন্য সুযোগ করে দিতাম। গাড়িতে উঠলে মুরব্বীদেরকে দেখলে চিনি বা না চিনি, যদি আমরা ছোটরা বসা থাকতাম মুরব্বীদেরকে বসার সুযোগ করে দিতাম। রাস্তাঘাটে চলার পথে, হাটে বাজারে আমরা যখন জোরে জোরে কথা বলতাম, কোন মুরব্বীর নাম শুনলে চুপ হয়ে যাইতাম। মুরব্বীকে চিনি বা না চিনি, একজন মুরব্বী আসতেছে, ভয় পাইতাম। শুধু এতটুকু না, আরো দেখতাম আমাদের বাবাদেরকেও দেখতাম, যখন বাবারা বিড়ি খাইতো, দাদা আসলে, মানে বাবার বাবা আসলে বিড়িটা ফালাইয়া দিত, ওকেও খাইতো না। কতটুকু মানুষত্ব ছিল ওই সমাজের মধ্যে। আজকের দিন দেখা যায়, আজকের এই সময়ে দেখা যায় রাসূলের ওই হাদিস যে বলছিল আখিরি জামানার উম্মতের হাতে আগুন রাখাটা যেমন কঠিন, ঈমান রাখাটা এর চেয়ে বেশি কঠিন। আজকে আমার যুব সমাজ, আমার কিশোর ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা অবেলা অসময়ে রাস্তাঘাটে, হাটে মাঠে বাজারে নেশা দ্রব্য নিয়ে ঘুরে, অবাধে চলাফেরা করে, হার হামেশাই চলাফেরা করে। এই সমস্ত চলাফেরা করার মূল কারণটা কি? আজকে দেখা যায় মাকে ধমক মারে, বাবাকে ধমক মারে। রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে মনে হয় যে এর দুই চোখে মনে হয় মুরব্বী বলতে কোনো শব্দ নাই। সম্মানিত ব্যক্তিদেরকে দেখলে মনে হয় যেন এর কাছে বিরক্ত লাগে, যুবক ভাইয়ের কাছে একটা মানুষত্ব উঠে গেছে। আজকে আমার যুবক ভাইদের অবস্থা কেমন হয়েছে? ইফটিজিং এ লিপ্ত, বিভিন্ন নেশায় লিপ্ত, গাঞ্জায় লিপ্ত, বাবায় লিপ্ত। যেই বয়সে আমার যুবক ভাইয়েরা নামাজে থাকার কথা, পড়াশোনায় থাকার কথা, ভালো ভালো দিকে থাকার কথা, একটু শিখবে, একটু অর্জন করবে, আমার যুবক ভাইদের অবস্থা এমন হওয়া দরকার। কিন্তু আজকে আমার যুবক ভাইয়ের অবস্থা কি? একটুও শিখে না। আর আমাদের গার্জেন, অভিভাবক যারা আছে, আমাদের সন্তানদেরকে, আমার সন্তান কোন দিকে যায় এটাও আমি একটু খেয়ালও করি না। আমার সন্তানকে দুনিয়া শিক্ষা করার জন্য পাঠিয়ে দিলাম, দুনিয়ার টাকা কামাই করার জন্য পাঠায় দিছি, আর বলে দিছি কাম করিস, দরবার লাগলে আমি আছি। এই সন্তান আর কখনো মানুষ হবে?
আমরা আমাদের সন্তানকে শিক্ষা দেই না। শিক্ষা না দেওয়ার কারণে বর্তমান সময়ে, চলমান সময়ে এমনও ঘটনা শোনা যায়। আমরা তো হুজুর মানুষ, তো আমাদের কাছে এসে দোয়া চায়, বাস্তব ঘটনা, বাস্তব সত্যটা বলে। পৃথিবীর মধ্যে মানুষ সব জায়গায় মিথ্যা কথা বললেও দুইটা জায়গায় সত্য কথা না বলে উপায় নাই, বলতে হয় বাধ্য। এর মধ্যে একটা হয়েছে ডাক্তার। যত বড় জ্ঞানী হোক, ডাক্তারের কাছে গিয়ে সত্য যদি না বলে এর অবস্থা খারাপ, ওখানে অবশ্যই সত্য বলা লাগে। দ্বিতীয় নম্বর হয়েছে ওই স্থান, সে যাকে বিশ্বাস করে, হুজুর হোক, পীর সাহেব হোক, যে কোনো উস্তাদই হোক, মসজিদের ইমাম সাহেবই হোক, ওনার কাছে গিয়ে সত্যটা বলে। তো ওই রকম বিশ্বাসের আমার কিছু মুসল্লি, আমার স্টুডেন্টদের কিছু অভিভাবক নীরবে নিষেধে বলে যে হুজুর আমার মেয়েটা কথা শুনে না, আমার ছেলেটা কথা শুনে না। কি করে? নেশা করে। তো আপনি কিছু বলেন না, আর বইলা পারি না, উল্টা মারতো আয়ে, বকাবকি করে, সমাজের ভয়ে কিছু বলি না। আমি জিজ্ঞাসা করি, সমাজের ভয়ে কিছু বলেন না, এটা কি আজকে প্রথম, না প্রথমে একটু একটু করে আপনি সুযোগ দিছেন? আমি সুযোগ দিছি। সুযোগ দেওয়ার কারণে আজকে এই অবস্থা। আমি শিক্ষা দেই নাই। যদি আমি শিক্ষা দিতাম তাহলে আজকে আমার সন্তান আমার সাথে রাগারাগি করতো না। সে এখন বলে, সময় হারায়া বলে। আজকে আমাদের এই সমাজ লাভ, বিশেষ করে আমি আমার বংশের কথা বলি, আমার এলাকার কথা বলি, আমার গ্রামের কথা বলি, অন্য স্থানের কথা বলি না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নিজের আশপাশের মানুষকে বাঁচাও। তারপর হইল অন্যদিকে। তো আমাদের গ্রামের অবস্থা আজকে এমন অবস্থা, ছোট ছোট সন্তান যাদের এখনো দাড়ি মোছ ওঠে নাই, যাদের এখনো প্রাপ্ত বয়স হয় নাই, 12 বছর হয় নাই, এমন ছোট ছোট পিচ্চু, তাদেরকে যুবক বলা যায় না, কিশোর বলতে হয়, একদম কিশোর। এমন ছেলে হাতে নেশা দ্রব্য, তার হাত থেকে এখন নেশা মানায়। এখন তার হাতে কলম থাকা দরকার ছিল, এখন তার হাতে খাতা থাকা দরকার ছিল, এখন তার হাতে বই থাকা দরকার ছিল। কিন্তু এমন সময়ে কি হাতে কি থাকে? নেশা দ্রব্য থাকে, হাতে মোবাইল থাকে, এমন সময় হাতে আরো বিভিন্ন কিছু থাকে। বিভিন্ন কিছু থাকার কারণে সন্তানের ভবিষ্যৎ খারাপ হবে পরে। আগে কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে আপনি যে অভিভাবক, আপনি যে মা, আপনি যে বাবা, আপনি যে বড় ভাই, আপনার ভবিষ্যৎ আগে খারাপ হবে। কিভাবে? এইভাবে, আপনি তো তাকে সুশিক্ষা দেন নাই। যখন ওই সন্তানের বয়স হবে 30 বছর, আপনার বয়স হবে 60 বছর কি 70 বছর, 30 বছর বয়সে হে চলাফেরা করতে পারবে। আপনাকে মাইনা মুড়ে ধমক দিয়ে সে কাজ করবে। আপনি কি করবেন? এক গ্লাস পানি খাওয়ার জন্য কাতরাইবেন, কাতরাইবেন শুয়ে শুয়ে, আর হক্কর হক্কর কাশবেন। তাহলে এর প্রতিফলনটা, নেশা করার সুযোগ করে দেওয়ার ফলনটা বুক করছে কে? আগে আপনি গার্জেন, আপনি অভিভাবক। আর এই অপদস্থ হওয়ার কারণটা কি? শিক্ষা না থাকার কারণে। এই জন্যই কোন গুণীজন বলছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতির মধ্যে শিক্ষা নাই ওই জাতি মেরুদণ্ডহীন। ওই জাতি কখনো কোনোদিনও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। আমরা মিশরের ঘটনা জানি, ফেরাউন। ফেরাউন যে বিশাল বড় দেশের রাজা হয়েছে কিভাবে? দেশের মধ্যে প্রথমে যত শিক্ষিত লোক ছিল সবগুলোরে ধীরে 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 মারছে, সবগুলোকে ধীরে ধীরে মারছে। এক পর্যায়ে যখন শিক্ষার কোনো লোক নাই, শিক্ষিত কোনো মানুষ নাই, তখন হে নিজে শিক্ষিত হয়ে দাঁড়ায় গেছে। সে নিজে নিজেকে জ্ঞানী বলে জাহের করছে।
এটা কখন? তখন যখন শিক্ষার যে জাতি মেরুদণ্ড শিক্ষা ছিল ওই শিক্ষাকে ধ্বংস করে দিছে। আমাদের মধ্যে যখন বর্তমানে একই অবস্থা, শিক্ষার যে অবস্থা একবার ধ্বংসের পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই পবিত্র কোরআনে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন রব্বিকাল্লাযী খালাক, ওই রব যে রব আপনাকে কি করছেন? সৃষ্টি করছেন। খালাকাল ইনসানা মিন আলাক, এমন রব আপনাকে সৃষ্টি করছেন যিনি আপনি কিছুই ছিলেন না, ওখান থেকে আপনাকে কি করছেন? সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাটা কেন বললেন? এই জন্য বলছেন যে সন্তানকে সুশিক্ষা দিবেন এইভাবে যে তোমাকে রব তৈরি করছে, তোমাকে রব সৃষ্টি করছে, তুমি রবের ইবাদত করতে হবে। তোমার শিক্ষাটা যেন রবের দিকে হয়, তোমার শিক্ষাটা যেন দুনিয়ার দিকে না হয়। কেননা ভারতের বিখ্যাত পপ সম্রাট, পপ শিল্পী আমরা অনেকে চিনি, জুনেদ জামশেদ, চিনি না? তার জীবনে প্রথম ধাপ কি ছিল? পপ গান গাইতেন, যাকে বাংলাদেশে আনার মতন সেই স্টেডিয়াম ছিল না, এত আমার দর্শক হইতো। উনি যখন গানের জগৎ থেকে ফিরে ইমানের জগতে আসছেন, ওনাকে জিজ্ঞাসা করছে বর্তমানে যিনি এখন জীবিত আছেন মুফতি তাকি ইসমাইল সাহেব, আপনি যখন গানের জগতে ছিলেন আর এখন এই জগতে আসছেন, অনুভূতিটা কি, পরিবর্তন না কি বোঝেন? উনি বলছে যে হুজুর, আমার তো কোনো টাকার অভাব ছিল না, আমার অর্থের অভাব ছিল না, আমার সম্পদের বাড়ি গাড়ি বিল্ডিং এর কোনো অভাব ছিল না, কিন্তু এরপরও আমার অন্তরে শান্তি পেতাম না। অন্তরে যেন কিনে কে একটা উদাসীন ভাব থাকতো। এখন যখন আমি আমার ভিতরে ইমানের পরিপূর্ণ হালাতে চলে এসেছি, ধর্মীয় হালাতে চলে এসেছি, আমার অন্তরের মধ্যে অনেক শান্তি পাই, অনেক ভালো লাগে। ঠিক এমনই ভাবে আরো একজন বিখ্যাত আলেম আছে আব্দুল্লাহ ইবনে মুবারক। এমন কোন আলেম নাই যে তার কথা কেউ শুনে নাই। ওনারা প্রথম জীবনে আসলে সে কি করতো? দোতারা বাজাইতো, গান গাইতো, বিভিন্ন ধরনের পার্টি নিয়ে গান গাওয়ার সময় ওনার অনেক এরকম মেধা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিল যে দুই হাতে দুই পায়ে জবানে একসাথে মিউজিক বাজাইতে পারতো। এক সময় সে মিউজিক বাজা, তার দুই তারা বাজা, কিন্তু বাজে না, বন্ধ, চলে না। অনেক ট্রাই করার পর দেখে চলে না, হঠাৎ করে চলছে। উনি যে মিউজিক বাজা, ওই মিউজিক থেকে যে গান আসার কথা, ব্রেইনে যে একটা গুনগুন শব্দ হয়, ওই শব্দের মধ্যে ওই গান না এসে আরেকটা শব্দ আসে। উনি চিন্তা করলো কি এরকম শব্দটা কি, যে আমি এত গান সুর দিলাম, জীবনে কত সুর দিলাম, কিন্তু এখন যে একটা মিউজিক ব্রেন থেকে মন কলব থেকে দূর করে বের হচ্ছে, এটা তো জীবনও শুনি নাই, এত ভালো লাগে। একটা শব্দ ব্রেনে কলবে বের হইতো, সেটা কি? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার কি এখনো সময় হয় নাই? আল্লাহর ভয়ে কি তোমার অন্তর এখনো কাঁপে না? আল্লাহর জিকির তুমি কখন করবা? যখন তার ভিতরে এমন একটি ভাব চলে আসছে, সাথে সাথে তার বাদ্যযন্ত্র সবগুলো ছেড়ে দিয়ে দুনিয়ার যত শিক্ষা ছিল, জাগতিক যত শিক্ষা ছিল, সমস্ত শিক্ষা ছেড়ে দিয়ে এক আল্লাহর শিক্ষার জন্য, রাসূলের শিক্ষার জন্য দুনিয়াতে চলে এসেছেন, ইসলামের রাস্তায় চলে এসেছেন। আপনাদেরকে ঘটনা বলার উদ্দেশ্য হইল যে শিক্ষা তো আমরা শিখবো, কোন শিক্ষা? যেই শিক্ষার মধ্যে আখিরাতের শান্তি নাই, যেই শিক্ষার মধ্যে রবকে চিনি না, যেই শিক্ষার মধ্যে বাদ্যযন্ত্র হারাম এটা আমাকে শিক্ষা দেয় না, যেই শিক্ষা ইফটিজিং হারাম এটা শিক্ষা দেয় না, যেই শিক্ষা সুদ হারাম শিক্ষা দেয় না, যেই শিক্ষা ঘুষ হারাম শিক্ষা দেয় না, ওই শিক্ষা দিয়ে মানব জাতি কখনো শান্তি আসতে পারে না। ওই শিক্ষা দিয়ে মানুষত্বের ভিতরে কখনো মানুষের ভিতরে কখনো মানুষত্ব ঢুকবে না। যেই শিক্ষার ভিতরে রবের শিক্ষা থাকবে, যেই শিক্ষার ভিতরে মালিকের শিক্ষা থাকবে, যেই শিক্ষার ভিতরে কোরআন ও হাদিস থাকবে, ওই শিক্ষার ভিতরে আখিরাত দুনিয়া উভয় জাহানে সফলতা আসবে। কিভাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছেন, মক্কার মানুষ
মদিনার মানুষ এমন একটি হালাতের মধ্যে ছিলেন, যেই হালাতের মধ্যে মানুষ, মক্কা মদিনার মানুষ তথা আরবের মানুষ এমন কোনো পাপ নাই সে করত না, এমন কোনো অন্যায় ছিল না সে জানতো না, এমন কোনো রাহাজানি ডাকাতি ছিল না সে করত না। তারা কাফেলা লুণ্ঠন করা, মেয়েদেরকে নির্যাতন করে জীবিত মাটিতে দাফন করে দেওয়া, কাফেলা ধরে কাফেলা মানুষদেরকে মাল লুণ্ঠন করে তাদেরকে বস্ত্রহীনতা করে অসহায়ভাবে মরুভূমিতে ছেড়ে দিতেন মক্কার মানুষ। তারা আকারে ছিলেন ইনসান, প্রকারে ছিল শয়তান, এটা ছিল তাদের নিয়ম নীতি অভ্যাস। সারা দুনিয়া সারা বিশ্বের মানুষ আরব বলতে কোনো শব্দ চিনত না, আরব বলতে কোনো জাতি জানতো না, শুধু এতটুকু জানতো আরবের মানুষ মরু ডাকাত, তারা ডাকাতি করে। এতটুকু জানতো আরবের মানুষ জলদস্যু, এতটুকু জানতো আরবের মানুষের ভিতরে সভ্যতা বলতে কিছু নাই। কারণ কি, মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ, অপচয়কারী। তারা বেশি অপচয় করত, বেশি ক্ষতি করত, মানুষের উপর বেশি অত্যাচার করত। সারা দুনিয়া জানতো আরব মানি অত্যাচারী, আরব মানি বর্বর। সারা দুনিয়া জানতো আরব মানি আহাজারি, আরব মানি লুণ্ঠনকারী। আরবের দিক দিয়ে কেউ কাফেলা নিয়ে যেত না। এমনই এক সময়ে সারা দুনিয়াতে যখন মানুষ জানতো আরব বর্বর জাতি, মূর্খ জাতি, আরবের মানুষ ভালো না, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের মধ্যে মুক্তির পথ দেখানোর জন্য, সঠিক আলোর পথ দেখানোর জন্য এক মহানবীর আবির্ভাব করলেন, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পরশে যারা পরশ পেয়েছেন, এই নবীর দর্শনে যাদের দৃষ্টি প্রেমমুগ্ধ হয়েছে, জীবন তাদের ধন্য হয়েছে। পরশ মনের চাইতেও তাদের জীবন সোনার চাইতেও আরো খাঁটি হয়ে গেছে। কিভাবে? পরশ পাত যেরকম ভাবে যার সাথে পরশ লেগে সে স্মরণ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে যে সমস্ত মানুষ এসেছেন তারা সোনার চেয়েও হাঁটি হয়ে গেছেন। এবং ওই সমস্ত মানুষের সাথে দুনিয়ার যত মানুষ সান্নিধ্যে এসেছেন, সাহাবীদের কাছে এসেছেন, দুনিয়ার সমস্ত মানুষ তাদের কাছে দিশাহারা মানুষ দিশা পেয়েছেন। যে সমস্ত কাফেলা অসহায় হয়ে মরুভূমিতে ঘোরাফেরা করত, ওই সমস্ত দিশাহারা কাফেলা পথের দিশা পাইছেন। কার মাধ্যমে? একমাত্র আখিরি নবীজি, দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাতিরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুশিক্ষার কারণে, যেই শিক্ষার মধ্যে কি ছিল না? কোনো ডাকাতি ছিল না, যেই শিক্ষার মধ্যে কোনো হারামি ছিল না, যেই শিক্ষার মধ্যে কোনো ধান্দাবাজি ছিল না, যেই শিক্ষার মধ্যে কোনো ধোঁকাবাজি ছিল না, ওই শিক্ষার ধারাবাহিকতা আজ পর্যন্ত আমার এই লালপুর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছেন। আমাদের এই বাংলাদেশ পর্যন্ত, আমাদের এই লালপুর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধারাবাহিকতা এই পর্যন্ত আসছে, যদি আমরা রাসূলের ওই নীতি, রাসূলের ওই তরিকা আমাদের সবার ভিতরে ঢুকিয়ে রাখি, তাহলে কি হবে? ওই রকম হবে যে রকম ভাবে দিশাহারা সাহাবীরা সত্যের আলো দিশা পেয়েছিলেন, যে রকম ভাবে মূর্খ জাতি কবর জগতের আখিরাতের সন্ধান পেয়েছিলেন, যে রকম ভাবে জাহিলিয়াতের জাতি, জুলুম জাতি, যে জাতি নিজের মেয়েকে জীবিত হত্যা করত, নিজের মেয়েকে জীবিত দাফন করে দিত, নিজের মেয়ের মাধ্যমে নেশা গ্রহণ করত, যে জাতি নিজের মেয়ের মাধ্যমে বাদ্যযন্ত্র বাজাইত, ওই জাতি একমাত্র আমাদের রাসূলের শিক্ষার কারণে, একমাত্র রাসূলের তরিকার কারণে সমস্ত গোটা বিশ্বের মধ্যে এমন আলোকিত হয়েছে যে সারা বিশ্ব জানতো আরবের মানুষ ডাকাত, আরবের মানুষ ডাকাতি করে, আরবের মানুষ রাহাজানি করে। রাসূলের শিক্ষার কারণে সারা বিশ্ব আজ সেই মদিনার দিকে তাকায় রয়েছে। রাসূলের কারণে
রাসূলের শিক্ষার কারণে সারা বিশ্বের মানুষ প্রতি বছরে বছরে প্রতি সময়ে সময়ে দরবারে এখনো গিয়ে সেই শিক্ষা নেওয়ার জন্য যায়। সেই শিক্ষার কারণে সারা বিশ্ব দুনিয়ার মানুষ মুসলিম অমুসলিম রাসূলের আদর্শ কি শিক্ষার জন্য এখনো রাসূলের জীবনী গবেষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলের জন্যই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে উত্তম আদর্শের অধিকারী বানাইছি, উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। আর এই উত্তম চরিত্র হওয়ার কারণে সারা বিশ্বের মানুষ যাদেরকে ডাকাত দল বলে জানতো, ডাকাতের দেশ বলে জানতো, আজ সারা বিশ্বের মানুষ, শুধু আজ নয় কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষ ওই দেশকে মাতার তাজ হিসেবে, চোখের শিরোমণি হিসেবে কবুল করে নিয়েছেন এবং কবুল করে নেবেন। কি শিক্ষার কারণে? রাসূলের আদর্শের কারণে। কি শিক্ষার কারণে? রাসূলের তরিকা শিক্ষার কারণে। কি শিক্ষার কারণে? একমাত্র কুরআনের কারণে। আজ আমি আর আপনি যদি আমাদের এই সমাজে রাসূলের সেই শিক্ষা চালু করে দেই, যদি রাসূলের সেই আদর্শ চালু করি, কুরআনের সেই আদর্শ চালু করি, তাহলে আমার সন্তান আমাকে ধমক দিবে না। আপনি মাকে সন্তান ধমক দিবে না, আপনার কথা সে মেনে নিবে। আপনি বাবাকে ধমক দিবে না, আপনাকে সম্মান করবে। আপনি মুরব্বী, রাস্তায় আপনাকে দেখলে সালাম দিবে, আপনাকে দেখলে কটূক্তি করবে না। এখন তো দেখলে মুরব্বীকে ডাক দেয়। এটা কি আদর্শ? এখন আমাদের সমাজের ছেলেরা কি করে জানেন? মুরব্বী বলে ডাক দিয়ে মজা করে মুরব্বীরে দেখলে। আমার রাসূলের তরিকা কেমন ছিল? আমরা সবাই একটি ঘটনা জানি। এক বুড়ি রাসূল চলার পথে কাঁটা দিয়ে রাখতে, জানি না? আমরা জানি। তো গুণের কারণে ওই বুড়ি কাঁটা দিতে পারে না, অসুস্থ ছিল। রাসূল ওই বুড়ির বাড়িতে গিয়ে দেখে আসছেন। ওই বুড়ির বাড়িতে গিয়ে বুড়ি কি করছেন? দেখে আসছেন। এটা হলো রাসূলের তরিকা। আর আমরা যদি ওই বুড়ির রাস্তায় পাই আর কাঁটা দেয়, হঠাৎ করে যদি শুনি ওই বুড়ি অসুস্থ, আসতে পারে না, তখন কি করবো? ভালোইছে এমনটা না। রাসূলের তরিকা হইল মানুষকে সহযোগিতা করা। রাসূলের তরিকা হইল, আমি যে হাদিস পড়ছি, ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা কইরো না, ওয়ালা তানাজাসু, পরস্পরে ঝগড়া করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের দাম বাড়ায় দিও না। একে অপরের, একজন মাল কিনতেছে আর একজন গিয়ে সেটা মাল কিনবে না, কিন্তু দরদাম করে সে কি করে? নিলামের মতো পণ্যের দাম বাড়ায় দিয়ে চলে যায়। এমনটা তোমরা কইরো না। ওয়াকুনু ইখওয়ানা আল মুসলিমু আখুল মুসলিম, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। কেননা একজন মুসলিম অপর মুসলিমের ভাই ভাই। ওয়ালা ইয়াজলিমুহু, একজন মুসলিম আর একজন মুসলিম ভাইয়ের সাথে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে কি করতে পারে না? অপমানিত করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে অবদস্ত করতে পারে না। এই শিক্ষাটা কে দেয়? একমাত্র ইসলাম দেয়। এই শিক্ষাটা একমাত্র আমার রাসূলের তরিকার মধ্যেই পাওয়া যায়। এই শিক্ষাটা একমাত্র কুরআন ও হাদিসের মধ্যেই পাওয়া যায়। এই জন্য আমরা যারা আছি, আমার মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, পর্দার আড়ালের মা বোনেরা, আমার বাবারা, বড় ভাইয়েরা যারা আছেন, আমার সন্তানকে আমি সুশিক্ষা দিব। যে শিক্ষা দিলে আমি আমার শেষ জীবনে শান্তি পাবো, যে শিক্ষা দিলে আমার সন্তান আমাকে সম্মান করবে, যে শিক্ষা দিলে আমার সন্তান আমাকে বৃদ্ধকালে সেবা করবে, যে শিক্ষা দিলে আমার সন্তান আমাকে কবরে রাখবে, যে শিক্ষা দিলে আমার সন্তান আমাকে কবরে রাখার পরে একটু কুরআন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যদি আমার সন্তানকে আমি এই সুশিক্ষা দেই, যদি আমার সন্তানকে আমি সুশিক্ষা দেই, তাহলে দুনিয়াতে আমি শান্তি পাবো, আখিরাতেও আমি শান্তি পাবো। আর যদি আমি আমার সন্তানকে সুশিক্ষা না দেই,
দুনিয়া তো আমার শান্তি নাই, আখিরাত তো আমার শান্তি নাই। কেননা আল্লাহ তাআলা বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওনার রাসূলের দিয়ে যাওয়া তরিকা মতো চলে নাই, তারে ক্ষতিগ্রস্ত হবে। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক শিক্ষা আছে, যে শিক্ষার মাধ্যমে আমি আমার সন্তানকে নিয়ে ঘুমাতে পারি না। তার আমি সেই লেখাপড়া শিক্ষা দিছি, কিন্তু এই শিক্ষার মধ্যে পর পুরুষের সাথে কথা বলল না হারাম, এই কথাটা নাই। যে শিক্ষার মধ্যে অন্য মেয়েদের দিকে তাকায়ও না, এই শিক্ষাটা নাই। যে শিক্ষার মধ্যে মুরব্বীদেরকে সম্মান করো, এই শিক্ষাটা নাই। এটা কি আছে? স্কুলে আছে। স্কুলে কিসের শিক্ষা দেয়? ধর্মীয় শিক্ষা। কিন্তু স্কুলে যেটুকু দেওয়া আছে এটা পর্যাপ্ত নয়। যতটুকু দেওয়া আছে সিলেবাসে পর্যাপ্ত নয়। অতবার শিক্ষা দীক্ষা দেওয়া হয় না। শিক্ষা দেওয়া হয় কিন্তু দীক্ষা দেওয়া হয় না। দীক্ষা দেওয়ার মালিক হলেন আপনি, অভিভাবক। আমার সন্তান আজকে কি শিখলো, এই শিক্ষা অনুযায়ী সে আমল করে কিনা, আমার সন্তান আজকে কি শিখলো, এই শিক্ষা অনুযায়ী সে চলাফেরা করে কিনা, এটা দেখার দায়িত্ব হলো আপনি অভিভাবকের। আমার সন্তানকে আমি যে শিক্ষাগুলি দিতেছি, ওই শিক্ষায় আদর্শবান মানুষ হবে না, মানুষত্বের শিক্ষা পাবে না। যে শিক্ষার মধ্যে মানুষত্বের শিক্ষা থাকবে, এই শিক্ষা আমাদের দরকার। আজকে আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলোতে শুধুমাত্র কোরআন হাদিস শিক্ষা দেয় তা না। আমরা একসময় মনে করতাম যে মাদ্রাসার মধ্যে শুধুমাত্র আলিফ বা তাসাই পড়া, আর কিছু পড়ায় না। আলহামদুলিল্লাহ এখন মানুষের এই ধারণা পরিবর্তন হচ্ছে। মানুষ বুঝে, মানুষ দেখে, মানুষ জানে, মানুষ এখন যাচাই করে। কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ। শোনা কথা এখন বিশ্বাস করে না, মানুষ দেখতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় কিন্টার গার্ডেন যেভাবে বাংলা, অঙ্ক, ইংলিশ পড়ানো হয়, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা নুরানিতে সিম এরকম ভাবে পড়ানো হয়। বরং তুলনামূলক চিন্তা করলে এর চেয়ে বেশিও পড়ানো হয়। ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে আছে। সবাই এগুলো এখন দেখে, সবাই বুঝে। এই জন্য আমার বিনীত অনুরোধ, আপনাদের পাশের মহল্লায় কুরের পাড়ে আমার একটি মাদ্রাসা আছে, রিদওয়ানুল্লাহ আদর্শ নুরানি সুন্নি মাদ্রাসা। ওখানে পড়াশোনা কেমন হয় দেখবেন, সরাসরি দেখবেন, ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন। আমরা কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও দেই। ইংলিশ দেই, বাংলা দেই, অঙ্ক দেই। এমন না যে মাদ্রাসা সিলেবাস, সরকারি সিলেবাসই আলহামদুলিল্লাহ আমরা পড়াই এবং ভালো মানে পড়াই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের শিক্ষা দেয়, 2 রাকাতে কয়টি মাসালা সন্তান বলতে পারবে, এইটে পড়ে, মিট্রিকে পড়ে। জিজ্ঞাসা যদি করি 2 রাকাত নামাজ পড়বা, 2 রাকাতে কতটি মাসালা সে পারবে? পারবে না। বুম মারলো পড়লো, যাদের গুলি করুন বলতে পারলে ছেড়ে দেবো, বলতে পারতো না। কইব খেমার গুলি করে মাইরা না, বলতে পারতাম না। কারণ কি? এ শিক্ষা দেয় নাই। কিন্তু নুরানের একটা স্টুডেন্টকে, যে স্টুডেন্ট 2য় শ্রেণীতে পড়ে, তাকে জিজ্ঞাসা করবেন 2 রাকাত নামাজ পড়বা, কত নামাজ সালা বলো, সে সুন্দর করে বলে দিবে। সূরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করে শোনাবে, সূরা ইয়াসিন সুন্দর করে তেলাওয়াত করে শোনাবে। আবার পাশাপাশি ইংরেজি আছে, হাতের লেখা দেখবেন, ইংরেজি কথা বলার ধরন দেখবেন, বাংলা কথা বলার স্টাইল দেখবেন ঠিক আছে কিনা। মাদ্রাসার মধ্যে আমরা যেহেতু বাংলা পড়াই, ইংলিশও পড়াই, আরবি তো আছে, তাহলে একসাথে আমরা 2টা পাইতেছি। আর যদি আমরা স্কুলে দেই, ধর্মীয় বই হিসাবে ইসলাম মুসলমান নামে সিলেবাসে একটা বই থাকে নাকি, কিন্তু ওইটা পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হয় না। স্কুলের মধ্যে তো যতটুকু জানি পড়ছি তো এক সময়,
এই ধর্ম সারাইছে রে, সারালে আর মজা মারে, কিছু করার নাই, পরিস্থিতি শিকার। এই জন্য মা ও বোনেরা আমরা যারা আছি, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাই, আমার সন্তানকে মাদ্রাসা শিক্ষা দেব। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কোরআন হাদিস শিখতে পারতেছে, তার আদর্শ গঠন হচ্ছে, চরিত্র গঠন হচ্ছে, আমল তৈরি হচ্ছে, ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও হচ্ছে। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের সন্তানকে মাদ্রাসায় পড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর মতন সেই সুযোগ করে দেখ, সবাই বলি আমিন। এবং আমার প্রত্যেকের সন্তানকে মাদ্রাসার পাশাপাশি, স্কুলের পাশাপাশি কমপক্ষে ন্যূনতম হলে যেন হচ্ছে কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে। আজকে আমাদের সমাজ ভালো না, সমাজ ভালো না, ঘুম থেকে ফজর উপরে উঠাইতে পারে না, কিন্তু কিন্ডারগার্টেনে দেওয়ার জন্য 6টা বাজে ঠিকই উঠে, 6টা বাজে মক্তব বানাইতে পারে না, তো কিন্ডারগার্টেনে বলে 6টা থেকে প্রাইভেট, তখন ঠিকই উঠতে পারে। আমাদের সবাইকে এরকম একটি ভুল ধারণা থেকে মুক্ত করুক।